হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রোবটডা। আপনাদের সাথে আছি আমি ফজলে লাহি তন্ময়। তো আজকে আমরা কথা বলবো আরডিনোর ইতিবৃত্ত নিয়ে, অর্থাৎ আরডিনোর একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত যতগুলো তথ্য আমাদের পক্ষে দেওয়া সম্ভব তা আমরা একে একে পর্ব আকারে আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করে যাব। তো আরডিনো নিয়ে আলোচনা করার আগে আমরা মাইক্রোকন্ট্রোলার সম্পর্কে কিছু কথা জেনে নিই। মাইক্রোকন্ট্রোলার আসলে কি? এটি হচ্ছে ছোটখাটো একটা চিপ, যার মধ্যে আমরা ইচ্ছা মতো কাজের লিস্ট কিংবা প্রোগ্রাম ধরে দিতে পারি এবং সে ওই প্রোগ্রামের মধ্যে একটি একটি করে কাজ সম্পাদন করা যাবে। যেমনটা আমরা করে বাজারের বেলায় বাজার করতে যাওয়ার আগে আমাদের হাতে অবশ্যই একটা লিস্ট ধরিয়ে দেওয়া হয় কি কি জিনিসপত্র লাগবে। তো আমরা সেই লিস্টে জিনিসপত্র ধরে মিলিয়ে জিনিসপত্রগুলো কিনে আমরা বাসায় চলে আসি। মাইক্রোকন্ট্রোলারটাকে আমরা আদরের ভাষায় প্রসেসরও বলে থাকি এবং এই মাইক্রোকন্ট্রোলার সব জায়গাতে একদম খুব বড় আকারে ব্যবহার করা হয়। আমাদের মোবাইল থেকে শুরু করে আমাদের সিপিইউ প্রসেসর, আমাদের আসলে অটোমেটিক জিনিস আছে যেমন লিফট কিংবা আমাদের রেডিও কন্ট্রোল, টেলিভিশন বা অন্যান্য সকল ইলেকট্রনিক কম্পোনেন্টের মধ্যে আমরা অবশ্যই মাইক্রোকন্ট্রোলার দেখতে পাবো। কারণ এই মাইক্রোকন্ট্রোলার হচ্ছে তাদের মূলত একটা ব্রেইন, এবং যে ব্রেইনের মধ্যে ইচ্ছা প্রোগ্রাম করে দেওয়া থাকে এবং সেই অনুযায়ী তারা একটা পর একটা কাজ নিখুঁতভাবে করে যেতে পারে। এখন আমাদের যদি ক্যাথলিক ভাষায় বলতেই হয়, সেক্ষেত্রে বলতে পারি একটি মাইক্রোকন্ট্রোলার মূলত একটি প্রসেসিং ইউনিট, যার মধ্যে ইনপুট দেওয়ার অপশন থাকে, আউটপুটের অপশন থাকে এবং প্রোগ্রাম করার অপশন থাকে। তো এখানে আমরা ইচ্ছামতো প্রোগ্রাম করে দিই প্রথমে, এরপর সে চাইলে ইনপুটের উপর ডিপেন্ড করতেও পারে, নাও করতে পারে, এবং সেই অনুযায়ী সে প্রসেস করে সে নিজের মতো এখানে আউটপুট প্রদান করে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ধরলাম আমরা একটা সুইচকে ইনপুট হিসেবে নিলাম এবং একটা লাইটকে আউটপুট হিসেবে নিলাম। তো আমরা যদি প্রোগ্রাম করে দিই যে এই সুইচটি টিপ দিলে এই লাইটটি জ্বলে উঠবে, সেক্ষেত্রে প্রসেসিং ইউনিট এক্স্যাক্টলি সেই কাজটি করে দেখাবে। তো আমরা যদি এই কাজটি ভিজুয়ালি ডেমনস্ট্রেট করে দেখাতে চাই, সেক্ষেত্রে বলতে পারি যে এটি হচ্ছে একটি মাইক্রোকন্ট্রোলার, যা একটি ব্যাটারি দ্বারা পরিচালিত এবং যার মধ্যে একটি সুইচ ইনপুট হিসেবে দেওয়া আছে এবং একটি লাইট আউটপুট হিসেবে দেওয়া আছে। এবং আমরা যদি এখানে প্রোগ্রাম করে থাকি, সেই প্রোগ্রাম অনুযায়ী আমরা সুইচটি টিপ দিই, সেক্ষেত্রে লাইটটি জ্বলে উঠবে। সুইচটি ছেড়ে দিলে লাইটটি বন্ধ হয়ে যাবে এবং চাপ দিলে লাইটটি আবার জ্বলে উঠবে। এখন কেউ কেউ বলতেই পারে যে হ্যাঁ, এই কাজ করার জন্য মাইক্রোকন্ট্রোলার কি দরকার? আমরাও চাইলে সরাসরি সার্কিটে বানাতে পারি। যেমন এখানে দেখা যাচ্ছে একটা সুইচ, একটা ব্যাটারি এবং একটা লাইট, তা দিয়ে খুব ইজিলি করা সম্ভব। সুইচটি টিপ দিলে লাইটটি জ্বলে উঠছে। এখন আমি যদি বলি যে এরকম ভাবে সার্কিট ডিজাইন করলাম, এমন ভাবে প্রোগ্রাম করলাম যে প্রথমে আমার সার্কিটটি অন করলে এক লাইট জ্বলে থাকবে, টিপ দিলে লাল লাইট জ্বলবে, একবার নীল লাইট বন্ধ হয়ে যাবে, আবার ছেড়ে দিলে লাল লাইট বন্ধ হয়ে যাবে কিন্তু নীল লাইট চালু হয়ে যাবে। এর মানে সুইচটি টিপ দিলে আমার লাইটের যে পজিশন টগল হয়ে যাচ্ছে। আমার চাপ দিলে লাল লাইট, ছেড়ে দিলে নীল লাইট, লাল লাইট, নীল লাইট। এরকম কি করা পসিবল? হ্যাঁ, এমনটাও ম্যানুয়াল সার্কিটে করে দেখানো পসিবল। যেমন এই সার্কিট ডিজাইনে আমরা যদি সুইচটা টগল করে দিই, সেক্ষেত্রে নীল লাইট জ্বলছে এবং আবার টগল করে দিলে আমার লাল লাইট জ্বলছে। সো একবার টিপ দিলে নীল লাইট আর একবার টিপ দিলে লাল লাইট। ওকে, তাহলে এবার আমার মাইক্রোকন্ট্রোলার একটু কঠিন কাজ দিয়ে দেখাই। যদি এরকম ভাবে সার্কিট ডিজাইন করি এবং এমন ভাবে প্রোগ্রাম করি যে সুইচটি একবার টিপ দিলে আমার কয়েকবার অটোমেটিক ব্লিঙ্ক করতে থাকবে, তারপর বন্ধ হয়ে যাবে। আবার যদি টিপ দিই, দেখবেন আবার ব্লিঙ্ক হচ্ছে, ব্লিঙ্ক হয়ে আবার বন্ধ হয়ে যাচ্ছে। আবার যদি টিপ দিই, আবার ব্লিঙ্ক হচ্ছে, ব্লিঙ্ক হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। যদি টিপ দিয়ে ধরে রাখি, তাহলে দেখবো আমাদের লাইট দুটো ব্লিঙ্ক করতেই আছে। এমনটা কি ম্যানুয়াল সার্কিটে করে দেখানো পসিবল? বাস্তব ক্ষেত্রে আসলে পসিবল, কিন্তু এরকম সার্কিট বানায় দেখানো একটু কঠিনই বলা চলে। এবং যত কমপ্লেক্স কাজ হবে সার্কিট বানানো ততই কঠিন হয়ে যাবে এবং তাতে আমাদের মাথা এবং শ্রম দুটোই অনেক বেশি ব্যয় করতে হবে। তার চেয়ে বরং আমরা যদি মাইক্রোকন্ট্রোলার ইউজ করে দেখাই, সেক্ষেত্রে আমাদের প্রোগ্রাম লিখতে খুব বেশি একটা সময় লাগে না এবং সে অনুযায়ী আমাদের সার্কিট বানাতেও খুব একটা মাথা ঘামাতে হয় না। এর ফলে মাইক্রোকন্ট্রোলার আমাদের সময়, শ্রম দুটোই অনেকাংশে বাঁচিয়ে দেয় এবং এর মাধ্যমে আমরা খুব সহজেই প্রোগ্রামিং সম্পর্কে ধারণা পেতে পারি এবং মাইক্রোকন্ট্রোলারের ক্ষমতা সম্পর্কেও আমরা খুব সুন্দরভাবে
জানতে পারি এবং ইউটিলাইজ করে দেখাতে পারি। তো আমরা এতক্ষণ মাইক্রো কন্ট্রোলারকে নিয়ে এত আলোচনা করে গেলাম, সেই মাইক্রো কন্ট্রোলারের সাথে আরডুইনোর কি সম্পর্ক। আরডুইনো আসলে একটি বোর্ড, এবং যে বোর্ডের উপরে আমাদের মাইক্রো কন্ট্রোলার সোল্ডার করে দেওয়া থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি আরডুইনোর চিত্র, এবং এর মধ্যে আমাদের কালো যে অংশটি আছে, এই অংশটি হচ্ছে আমাদের সেই আলোচ্য মাইক্রো কন্ট্রোলার। এখন আমরা প্রশ্ন করতে পারি যে আমাদের মাইক্রো কন্ট্রোলার শুধু ব্যবহার না করে আমরা কেন আরডুইনোর সাথে বসানো অবস্থায় ব্যবহার করে থাকি। এটার জবাবে আমরা দুইটা কারণ বলতে পারি। এক, আমাদের এই মাইক্রো কন্ট্রোলার তার দরকারি কাজ সম্পাদন করার জন্য সে একলা চলতে পারে না। যেমন তাকে পাওয়ার দেওয়ার জন্য, তার পালস বোঝানোর জন্য, কিংবা তার অন্যান্য জিনিসগুলো সুন্দর মতো হ্যান্ডেল করার জন্য আমাদের আরো কিছু কম্পোনেন্ট দরকার হয়। যেমন রেজিস্ট্যান্স, ক্যাপাসিটেন্স, ক্রিস্টাল, কিছু লাইট, সুইচ, এবং সবচেয়ে দরকারি যে কম্পোনেন্ট আপলোডার। এবং এগুলো আমাদের আরডুইনো বোর্ডে আগে থেকে বসিয়ে দেওয়া থাকে, যার ফলে আমাদের কষ্ট করে এগুলো সার্কিট ডিজাইন করতে হয় না, এবং আমাদের কাজটা অনেক সহজ হয়ে আসে। কারণ 2, আমাদের এখানে যে মাইক্রো কন্ট্রোলার আছে, এর যে পিনগুলো দেখা যাচ্ছে এগুলো খুবই ক্ষুদ্র, যেগুলো আমাদের পক্ষে ব্যবহার করা অনেক কঠিন, এবং ভেরো বোর্ডে এগুলো ব্যবহার করা প্রায় অসম্ভব বলা চলে। সেক্ষেত্রে আরডুইনো যেটি করে, এই মাইক্রো কন্ট্রোলার পিনগুলো টেনে নিয়ে তারা বড় বড় ছিদ্র দিয়ে বের করে নিয়ে আসে, এবং যেগুলোর মধ্যে আমরা মেইল হেডার পিন বসিয়ে সেগুলো খুব সহজেই ব্যবহার করতে পারি। এবং ভেরো বোর্ডে বসিয়ে আমরা অতি সহজেই অন্য যে কোনো প্রজেক্ট আমরা তৈরি করতে পারি। যে কারণে আমরা শুধু মাইক্রো কন্ট্রোলার ব্যবহার না করে আমরা সেটাকে আরডুইনো হিসেবে ব্যবহার করে থাকি। আরডুইনো হচ্ছে মূলত একটি ওপেন সোর্স প্রজেক্ট, যা মূলত 80 মেগা চিপের উপর ডিপেন্ড করে বানানো হয়ে থাকে, এবং যার প্রোগ্রাম, ডিজাইন এবং সার্কিট সবার জন্য উন্মুক্ত করে দেওয়া আছে। বাজারে অনেক ধরনের আরডুইনো দেখতে পাওয়া যায়, যেমন আরডুইনো উনো, আরডুইনো মেগা, আরডুইনো প্রো মিনি, আরডুইনো ন্যানো ইত্যাদি। আরডুইনো বোর্ড ছাড়াও আরো অন্যান্য অনেক ডেভেলপার বোর্ড বাজারে দেখতে পাওয়া যায়, যেগুলো মূলত 80 মেগা চিপের উপর ডিপেন্ড না করে অন্যান্য মাইক্রো কন্ট্রোলারের উপর ডিপেন্ড করে বানানো আছে। যেমন টিনজি বোর্ড, STM32 বোর্ড, আর অন্যান্য অনেক কমপ্লেক্স বোর্ড আমরা দেখতে পাই, যেগুলোর প্রোগ্রাম করার ধরন প্রায় একই, এবং তাদের এনভায়রনমেন্টও আরডুইনোর সাথে অনেকটাই মিলে যায়। এবং এরকম যে আমরা বোর্ড দেখতে পাই, যে বোর্ডে শুধুমাত্র যে শুধু পিন থাকে তাই না, তার সাথে আরো এক্সট্রা কম্পোনেন্ট থাকতে পারে। যেমন ডিসপ্লে থাকতে পারে, ব্লুটুথ থাকতে পারে, কিংবা এই যে কালো যে বোর্ডটা আমরা দেখতে পাচ্ছি, এটির নাম ESP32, এটার মধ্যে ওয়াইফাই চিপও বসানো আছে। তো এরকম অন্যান্য আরো অনেক রেডিমেড বোর্ড বাজারে দেখতে পাওয়া যায়, যে বোর্ডগুলোর মধ্যে আরো অন্যান্য অনেক কম্পোনেন্ট বসিয়ে দেওয়া থাকে, যার ফলে আমরা সরাসরি এগুলোতে কাজ করতে পারি। তো এই হচ্ছে আমাদের আরডুইনো বোর্ড, যা সেটআপ সম্পর্কে আমি আশা করি মোটামুটি একটি ধারণা দিতে পেরেছি। এই আরডুইনো বোর্ডের বিভিন্ন কম্পোনেন্ট এবং পিন ডায়াগ্রাম নিয়ে আশা করি আমরা সামনের পর্বে আরো বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ। এটাই ছিল আমাদের আজকের পর্ব, যে পর্বে আমরা আশা করি অনেক নতুন কিছু জানতে পেরেছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে আশা করি লাইক দিয়ে পাশে থাকবেন, এবং সামনে আমরা আর নতুন পর্ব নিয়ে হাজির হচ্ছি ইনশাআল্লাহ।